হৈমন্তী, কেমন আছিস? কে বলছেন? 10 বছর কাটতে না কাটতেই ভুলে গেলি বল? আজমা? কোথায় ছিলি এতকাল তুই? কলেজ শেষ হওয়ার পর থেকে তো কোনো যোগাযোগ পর্যন্ত রাখলি না। কতবার তোর বাড়ি গেছি তোর খোঁজ নিতে, কিন্তু সব সময় গিয়ে দেখেছি তালা ঝুলতো। আশপাশের লোকদের জিজ্ঞেস করতাম, কিন্তু তারা সেরমভাবে কিছু বলতে পারতো না। ওরে বাবা, খুব মিস করেছিস বল আমাকে? একদম ঢং করবি না, একবার মনে পড়লো না আমার কথা? কি যে বলিস, তোর কথা মনে থাকবে না? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড রে। উদ্ধার করে দিয়েছো তুমি মনে রেখে। বেস্ট ফ্রেন্ড বলেই তো তার বিয়েতে পর্যন্ত আসা গেল না। খুব অভিমান হয়েছে দেখছি আমার ওপর। সে আর তুই কি বুঝবি। যাক গে ছাড়। কেমন আছিস তোরা? জেঠিমার কি খবর? কবে ফিরছিস তোরা কলকাতায়? সব বলবো, তার আগে তুই আমার একটা কথা শোন। পুরনো একটা হিসেব বাকি আছে। তোর কলেজ লাইফের দিনগুলো মনে পড়ে? একসঙ্গে গ্রুপ স্টাডি, ফুচকা খাওয়া, ভূতের সিনেমা দেখা, লুডো খেলা, দোলনা চড়া, কানামাছি, আরো কত কি। আমাদের কখনোই আর্থিক সচ্ছলতা ছিল না। সমাজে আমরা ছিলাম উপেক্ষিত। আর সেই সুবাদে সেরম ভালো কোনো বন্ধুও ছিল না ছোট থেকে। তবে কলেজে উঠে তোর সাথে আলাপ হওয়ার পর আমার জীবনে এক আকস্মিক বদল আসে। একটা ভালো বন্ধু পাই। আমাদের ভিন্ন ধর্ম, সোশ্যাল স্টেটাসও আলাদা, তবু তুই, তোর পরিবার কখনো আমাকে আলাদা করে দেখিসনি। সব ভালোই চলছিল, কিন্তু আমার কপালে যে সুখ ক্ষণস্থায়ী। একদিন রাতে আব্বু আর বাড়ি ফিরলেন না। সকালে খবর পাই উনি কারখানায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বাড়িতে আর্নিং মেম্বার বলতে তো উনিই ছিলেন। সত্যি
সেদিন তুই ছাড়া কাউকে পাশে পাইনি। তুই না থাকলে বিধবা মাটাকে নিয়ে কোথায় যেতাম বলতো? রাতারাতি একটা সাংঘাতিক ঝড় বয়ে গেল, তবে বুঝিনি ঝড় তখনও কাটেনি। জানতে পারলাম আব্বার জুয়ার নেশা ছিল। বাজারে অনেক দেনা হয়ে গেছিল ওনার। পাওনাদাররা দিন রাত বাড়ি বয়ে এসে থ্রেড দিত। আর এইসব ঝামেলা দেখে বাড়িওয়ালাও 1 মাসের নোটিশ ধরিয়ে দিলেন। পায়ের তলা থেকে মাটি আর মাথার ওপর থেকে ছাদ একসাথে সরে যায়। তুই হয়তো ভাবছিস কেন তোকে একবারও কিছু বললাম না। আসলে পারিনি রে। সে তোর প্রতি কৃতজ্ঞতাই বল বা পারিবারিক কেচ্ছা ফাঁস হওয়ার ভয়। তবে এখানেই শেষ না। ইনফ্যাক্ট এটাই ঘটনার সূত্রপাত বলতে পারিস। পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমাকেও বদলাতে হলো। তোর কাছে একটা দুষ্প্রাপ্য হিরে ছিল, মনে আছে? নীলা আমার ঠাকুরদার জিনিস এবং আমাদের পরিবারের ঐতিহ্য। ঠাকুমা ওটা আমাকে লকেট হিসেবে পরিয়ে দিয়ে গেছিলেন। তুইও দেখেছিস সেটা অনেকবার। লকেট। হৈমন্তী, হ্যাঁ যাই। একদিন স্নানে যাওয়ার আগে ওটা খুলে রেখে যাস। সুযোগটাকে হাতছাড়া করবি। তখন আমার ছিল শুধু বাঁচার আকাঙ্ক্ষা। তবে অত দুর্মূল্য জিনিস নিজের কাছে ওভাবে রাখতে পারিনি। আর কলকাতায় থেকে সেটা বিক্রি করাটাও খুব রিস্কি হয়ে যেত।
সুন্দরবন পালিয়ে আসি। আর তারপর শুরু হয় আত্মগ্লানি। হিরেটার প্রতি এমন মায়া জন্মে গেল, ওটা আর বিক্রি করতে পারিনি। ওটা তোর স্মৃতি আর আমার পাপের সাক্ষী হয়েই রয়ে গেল। ওই পাথরটা আমাকে মুক্তি দিল না রে হৈমন্তী। 10 বছরে চেয়েও তোর কাছে ফিরে আসতে পারিনি। আর পারছিলাম না ওই পাপের বোঝা বইতে। আবেগপ্রবণ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর আম্মু তোর বাড়ির উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় এত বাধা এলো। নে, খোল এবার। অনেকটা পথ পেরিয়ে এসেছি, খুব ক্লান্ত লাগছে। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, The number you are trying is currently unavailable. Please try again. আনঅ্যাভেলেবল। হ্যালো, You are trying is currently এক্ষুনি তো কথা হলো, The number you are trying is currently এক্ষুনি কাটতে হলো। Please The number you are trying কি যে হয়, এত বদল ফোন করছে কেন? The number you are trying is currently unavailable. Please try. হ্যালো, কি রে, ঘুমোচ্ছিলি? না বল। আজকের নিউজটা দেখেছিস? না দেখিনি, কেন? তোর আজমাকে মনে আছে? কি রে, কি হলো? হ্যাঁ, মনে থাকবে না কেন, মনে আছে। কেন? অস্মিতা গ্রুপে একটা আর্টিকেল পাঠিয়েছে, দেখ। গতকাল নৌকুডুবিতে আসমা আর ওর মা, ওরা নাকি কলকাতাতেই আসছিল। ইস, এত খারাপ লাগছে। কি রে, কি হলো? হৈমন্তী, হ্যালো হৈমন্তী, তুই ঠিক আছিস? হ্যালো। চলে যা, চলে যা। চলে যা, চলে যা। কেন এসেছিস? চলে যা, যা, আসিস না। চলে যা, চলে যা।
কাঁধের